মাগো তোর বুকের বাড়ি কার আসবে না। সবার কাছে একটা অনুরোধ করবো, মায়েরা তো এমনি অনেক কান্না করে, তাহলে মায়ের আরো কান্না করার মতো গজল আপনারা গাইবেন না, কোনো অনুষ্ঠানে গাইবেন না। বুকে ভিজাস না কারণ আমি 3 জন মাকে নিয়ে একসাথে বসেছিলাম একটু আগে, আমি দেখছি সেই মায়েদের কান্না কেমন। আমরা শহীদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না, আর আমরা সঞ্চয় করবো, আমরা সুদের মাধ্যমে আমরা কোনো আমরা দিব না। এই কথাগুলো যেন রাষ্ট্র প্রথম প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে যায়। আপনারা আমার ভাইদের রক্তের সাথে বেইমানি করবেন না, আপনারা দয়া করে আমাদেরকে সুদ খাওয়াবেন না। আমরা সুদ খাইতে চাই না। তারা আমাদের ভাইদেরকে মারছে, ওই আওয়ামী লীগের লোকদেরকে শাস্তি দেওয়া পর্যন্ত কোনো নির্বাচন যাতে না হয়। সমস্যা নেই, আমাদের ভাইরা যেমন রাস্তায় গিয়ে শহীদ হয়েছে আমরাও হব, কিন্তু আওয়ামী লীগের বিচার হওয়া ছাড়া কোনো নির্বাচন হতে পারবে না। আমার জীবনে যদি কোনো অর্থ সম্পদ না থাকে, আমি যদি দিন করে খাবার খেতাম, আমাদের কষ্ট ছিল না, আমার বাবা থাকতে আমরা শাস্তিটা ওরা যখন মারা গেছে তখন আমি কান্না করতেছি, আম্মু আমাকে কাছে নিয়ে বসে, আম্মু কান্না করে আমি আসি না, আমি আসি না আম্মু, এটা বলে আমাকে জড়াই বসে কান্না করে কেন আমার আমাকে বাসা লাগবে। ওরা এত ভাষা করা, গুলি করা থেমে থাকে, গুলি করা তারা টেনে হিসেবে নিয়ে সেখানে তারপরে সারা ইচ্ছা মতো ফিরছে। তাই আমি বলি একটা গুলি করার পর সে পড়ে থাকতো, কেউ তাকে নেয় না, ঠিক আছে, তারা কেন এত সেটাকে কিভাবে রাস্তা যেভাবে নিয়ে আসে আমরা এই শাস্তি আওয়ামী লীগের সম্পূর্ণ শাস্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হবে না। যত সময় দ্রুত সময়ে এদের শাস্তি হবে, কার্যকর হবে, তবে তারপরে নির্বাচন হবে। এটা সেটা যেই গেল, আমার জীবনে আর কোনো উপায় নাই, একদম নাই। আমি যদি একদম শহীদ হই কোনো সমস্যা, আমি সাথে 2 সেক্টরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমারই প্রতিক্রিয়া আছে, আমার বাবা আমাকে অনেক সামনে দিয়েছে, অনেক সামনে দিয়ে যাবো। সেটা আমি বলছি, আমি প্রতিটা ঘরে কাছে আমি দিয়ে তাদেরকে সালামি দিয়েছি, ভক্তি দিয়ে যাবে আমার তেমন মতো কিছু আই না, আমাকে সালামি দেওয়া দেখে আমি আমার কত শিশু দৌড় করে সালামি দিই আমার আপনাদের পরিবারকে, সেখানে সেখানে